স্পোর্টস মেডিসিন কিংবা এই যে জায়গাটা স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট প্রত্যেক দেশে একটু উন্নততর দেশে আমরা দেখতে পাই যে সেই জায়গাটায় আছে। নাবিলের এই প্রবলেমটা যখন হয়েছিল ফাহিম ভাই, নিশ্চয়ই ইনিশিয়াল স্টেজে ব্যাপারটা এরকম ছিল না, তো ম্যাসিভ ছিল না। ওই টাইমে এটাকে ডিটেক্ট করা বা স্পোর্টস মেডিসিনের আওতায় নিয়ে আসার যে জায়গাটা, এটাকে আমরা মিস করে গেছি কিনা বিকজ অফ আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ওই জায়গাটা নাই। সো এটা কি একটু আফসোস হয় কিনা? আমাদের আপনার দেশে এমনি স্পোর্টস মেডিসিনের তো কিছু ডক্টর আছে, সো মানে হয়তো ওইটা রিয়েলাইজ করে কি সময় মতো ডক্টরের কাছে গিয়েছে কিনা ওইটাও একটা প্রশ্নের বিষয়। তো ওই বিষয়টা আমি সঠিকভাবে জানি না। বাট আপনি যেটা স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউশনের কথা বলছেন, আপনি দেখবেন যে আপনি বললেন যে ডেভেলপ দেশগুলোতে এই ব্যবস্থাটা থাকে। আমাদের দেশে আপনার যদি আমরা স্পোর্টসে চিন্তা করি, আমাদের বড় ফেডারেশন বলতে কয়টা আছে? ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, এর বাইরে নেই। সো ইউজুয়ালি আপনার এটা একটা স্পোর্টস মিনিস্ট্রির একটা উদ্যোগ হয়, ন্যাশনাল উদ্যোগ এটা। তো একটা স্পোর্টসের বেস করে কিন্তু এটা করা যায় না, একটা বা দুটা স্পোর্টসকে বেস করে। তো আমরা যদি এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচারটা চিন্তা করি, এটা আপনার প্রত্যেকটা স্পোর্টস মানে আরও অ্যাটলিস্ট 10টা স্পোর্টসকে এখানে আসতে হবে। মানে ক্যারিয়ার অপরচুনিটি বলেন বা আপনার যে মানে একটু কনসেন্ট্রেশনের জায়গায় যদি আমরা আনতে পারি, যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের আরও 10টা স্পোর্টস পারফর্ম করবে, তো তাদের গ্রুমিংটা কেমনে হবে, তাদের ডেভেলপমেন্টটা কেমনে হবে, তখন আপনার এরকম একটা ইনস্টিটিউশন হয়তো সরকার থেকে চিন্তা করতে পারে। তালা ভাই, আমি এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসি, সেটা হচ্ছে যে প্রান্তিকের যে প্রবলেমটা হয়েছে, যে তার ডাস্ট অ্যালার্জিক্যাল একটা প্রবলেম, এবং যদি ধরে নেই সেটা তার একটা ইনিশিয়াল স্টেজ অবশ্যই ছিল। একটা এক্সাম্পল খুব রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে যে দীনেশ কার্তিক মায়োসাইটিস নামে একটা রোগে আক্রান্ত ছিলেন। সেই রোগটা প্রথম ডিটেক্ট করেছেন আসলে অভিষেক নায়ার, প্র্যাকটিসের সময় সেটা ডিটেক্ট করেছিলেন। কেন? তাদের কোচিং প্যাটার্নে স্পোর্টস মেডিসিন এই সাবজেক্টটা অন্তর্ভুক্ত, যে কারণে হয়তো বা প্রথম দর্শনে তিনি সেটাকে ডিটেক্ট করতে পেরেছিলেন। পরে বিসিসিআই এর স্পোর্টস মেডিসিন সেন্টারে নিয়ে গিয়ে তার ডায়াগনোসিস, তার চিকিৎসা, ওভারঅল প্রক্রিয়া, রিহ্যাবিলিটেশন সব কিছু হয়েছে। তাহলে ভাই এই জায়গাটা আপনার কাছে মনে হয় কিনা সামহাও যে আমাদের গেম এডুকেশনের যে আপগ্রেডেশনের জায়গাটা, যে একজন কোচ যখন দেখছেন একটা প্লেয়ারকে, একদম ওভারঅল ওই জায়গাগুলোর ইনক্লুশনটা খুব জরুরি, বা আপনারা মিস করেন কিনা কখনো? না দেখেন, নাবিলের কথাটা দিয়ে যদি আসি, নাবিলের এই কেসটা কিন্তু আমাদের দেশে আমার মনে হয় প্রথম কোনো প্লেয়ার এইভাবে করে রিটায়ারমেন্টে গেল কিংবা এরকম মানে অসুস্থ হয়ে মানে ফিজিক্যাল কোনো একটা প্রবলেমের জন্য। সো এই জিনিসগুলো ধরেন আমাদের আগে কখনোই ছিল না। ডাস্টের সমস্যা তো আমরা বাংলাদেশে সবসময়ই থাকে, সবসময় আমরা এইগুলো নিয়ে সাফার করি, রাইট? সো কিন্তু আমরা ধরেন আগেও যখন খেলেছি তখন কিন্তু আমরা আমাদের সময় যদি দেখেন আপনি, ওই সময়ের থেকে কিন্তু এখন অনেক ডেভেলপ, কারণ আমাদের টিমের সঙ্গে এখন ফিজিও থাকছে, ডক্টর যাচ্ছে ট্যুরে, সো সবগুলো টিমের সঙ্গেই। সো এখন কিন্তু আমরা আগের থেকে অনেক সচেতন এই দিকগুলো থেকে। সো আমি বলবো যে হ্যাঁ, আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আপনি যদি পাস্ট ক্রিকেট অফ বাংলাদেশ দেখেন, সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক ডেভেলপ হয়েছি। সো আমরা যদি এইগুলোকে আরও, এখন ধরেন নাবিলের এই কেসটা, এখন কিন্তু আমরা এজ লেভেলে সবসময় একটা কনসার্ন আমাদের থাকবে যে কোনো প্লেয়ারের এই সমস্যা আছে কিনা, কিংবা ও কোনো এরকম ফিজিক্যাল কন্ডিশনে আছে কিনা যেটাতে ওর ফিউচারে গেলে সমস্যা হয়। সো এইজ লেভেল থেকে এখন আমি শিওর যে ফাহিম ভাইও আছেন, যেহেতু ফাহিম ভাই গেম ডেভেলপমেন্ট দেখছেন, সো উনি এখানে আরও এইজ লেভেলে আরও ফোকাস করতে পারবেন এই জায়গাগুলোতে।